হ্যালো ভিউয়ার্স, আজকে যে মুভির গল্প শোনাবো তার নাম হলো রাজ দ্য মিস্ট্রি কন্টিনিউয়াস। গল্পের প্রথমে ডেভিড কুপার নামে একজন আমেরিকান বিজনেসম্যানকে দেখানো হয়, যার একটা রাসায়নিক কারখানা আছে কালন্দিতে। এক রাতে সে কালন্দি মন্দিরে যায় আর মন্দিরে পুরোহিতকে এভাবে অবস্থায় দেখতে পায়। পুরোহিত কিছু কথা বিড়বিড় করছিল আর নিজের গলায় ছুরি চালিয়ে দেয়। ভিতর ডেবি সেখান থেকে পালিয়ে আসে। এরপর গল্পে দেখানো হয় মডেল নন্দিতাকে। নন্দিতা একটা রিয়ালিটি শো অন্ধবিশ্বাসের পরিচালক এবং উপস্থাপক ইয়াশকে ভালোবাসে। ইয়াশ নন্দিতাকে তার সাথে তার ফ্ল্যাটে নিয়ে আসে সময় কাটানোর জন্য, যেখানে সে ভাড়া থাকে। নন্দিতার ফ্ল্যাটটি বেশ পছন্দ হয়, সে এমন একটা ফ্ল্যাটের মালিক হতে চায়। সে ইয়াশকে বলে জীবনে স্বপ্নগুলো পূরণের জন্য অনেক টাকা উপার্জন করতে হয়। এবার তারা দুজন ভালোই দিনকাল কাটাচ্ছিল। এক সন্ধ্যায় নন্দিতার সাথে লিফটে দেখা করে পৃথিবী নামে একজন আর্টিস্ট। সে নন্দিতাকে বলে কয়েক মাস আগে একটা মেয়ের ছবি তার মনে আসে, সে একটা স্কেচ বানায় যা হুবহু নন্দিতা। সে সেই স্কেচ আর একটা পেন্টিং নন্দিতাকে দেখায়, যেখানে নন্দিতা তার হাতের হাতের কবজি কাটা অবস্থায় শুয়ে আছে। পৃথিবী বলে নিশ্চয় নন্দিতার সাথে কোনো অঘটন ঘটবে। তবে নন্দিতা পৃথিবীর এসব কথা বিশ্বাস করে না। কিন্তু বাস্তবে পৃথিবীর কথা মতো নন্দিতার সাথে ঘটতে থাকে একের পর এক অঘটন। যেমন বাথরুমে ভূতুরে আক্রমণের পর নন্দিতা দুর্ঘটনাক্রমে তার হাতের কবজি কেটে ফেলে, যা পৃথিবীর পেন্টিংয়ে দেখা গিয়েছিল। পৃথিবী নন্দিতার উপর নজর রাখছিল আর সেই তাকে বাঁচান। আরেকবার একটা মডেল শোতে নন্দিতার সাথে যেন কিছু হয়ে যায়। সে একজন গুরুজিকে আক্রমণ করে বসে, তাকে বলতে থাকে তুমি অপবিত্র, তুমি ভেতর থেকে পচে গেছো। শেষবার নন্দিতা নিজেকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। আর এটার স্কেচও পৃথিবী এঁকেছিল। আর এবারও পৃথিবী নন্দিতাকে বাঁচায়। এর মাঝে আমরা দেখি সেই বিজনেসম্যান ডেভিড নামের লোকটি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। তার বাসা দেয়ালে লেখা থাকে তুমি অপবিত্র, তুমি ভেতর থেকে পচে গেছো। এদিকে নন্দিতার বয়ফ্রেন্ড ইয়াশ মনে করে এইগুলো নন্দিতার মানসিক সমস্যা। কিন্তু নন্দিতা তাকে বোঝাতে চায় কোনো অশুভ শক্তি তার পিছু নিয়েছে, তাকে কোনো পুরোহিতের কাছে যেতে হবে। ইয়াশকে সাহায্য করতে বলে। ইয়াশ প্রথমে মানতে রাজি হয় না, তবে পরে সে রাজি হয়। কিন্তু নন্দিতাকে বলে সে পৃথিবীর সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না। ইয়াশ মনে করে পৃথিবী নন্দিতার জীবনে আসার পর থেকে এসব শুরু হয়েছে। কিন্তু নন্দিতা রাজি হয় না, কারণ পৃথিবী তাকে অনেকবার বাঁচিয়েছে। এবার নন্দিতা পৌঁছে যায় পৃথিবীর কাছে, তাকে তার সাহায্য করতে বলে। পৃথিবী নন্দিতাকে বলে সে নিজেও বুঝতে পারছে না নন্দিতার সাথে যা ঘটে তার মনে কেন সেগুলো ভাবনা চলে আসে এবং সে স্কেচ বানায়। আর নন্দিতার সাথেই বা কেন এগুলো হচ্ছে। তবে পৃথিবী নন্দিতাকে বলে সে জেনেছে কালিন্দী মন্দিরের পুরোহিত আর রাসায়নিক সার কারখানার মালিক ডেভিড, যাদের কথা আমরা আগেই বলেছি, তারা দুজনই যে কথাগুলো নন্দিতা বলে তুমি অপবিত্র, তুমি ভেতর থেকে পচে গেছো, সেই কথাগুলি রক্ত দিয়ে দেয়ালে লিখে আত্মহত্যা করেছে। পৃথিবী মনে করে তাদের কালিন্দী মন্দিরে যাওয়া উচিত। আর তারা পৌঁছে যায় কালিন্দী এবং মন্দিরে পুরোহিতের বিধবা স্ত্রীর সাথে দেখা করে। সে তাদেরকে বলে তার স্বামী দুষ্ট লোক ছিল এবং নিরীহ মানুষের সাথে অন্যায় করত। তার সাথে যা হয়েছে তাতে অবাক হওয়ার কিছুই নেই। এবার তারা সেই আমেরিকান ডেভিডের আত্মহত্যার তদন্তকারী পুলিশ অফিসারের বাড়িতে পৌঁছায়। কিন্তু তাকেও তারা অস্থির অবস্থায় দেখতে পায়। তার ঘরের দেয়ালে সেই কথাগুলো লেখা তুমি অপবিত্র, তুমি ভেতর থেকে পচে গেছো। সে নন্দিতাকে উদ্দেশ্য করে বলে সেও হারাম খেয়েছে, তাকেও ফল ভোগ করতে হবে। পৃথিবী আর নন্দিতা কিছুই বুঝতে পারে না। আর এক পর্যায়ে সে পুলিশ নিজেকে গুলি করে আত্মহত্যা করে। এরপর কালিন্দীতে এক রাতে তারা যখন গাড়ি করে কোথাও যাচ্ছিল, তাদের উপর কিছু মহিষ আক্রমণ করে। তাদের জিপ উল্টে যায়। এর মধ্যে নন্দিতার উপর যেন কিছু একটা ভর করে। সে দৌড়াতে দৌড়াতে একটা কুয়ার মধ্যে গিয়ে ঝাঁপ দেয়। তবে পৃথিবী ও রশি দিয়ে কুয়ায় নেমে পড়ে, সেখান থেকে নন্দিতাকে উঠিয়ে নিয়ে আসে। এখানে গল্পের টুইস্ট আসে যখন নন্দিতা বীর প্রতাপ সিং নামটা উচ্চারণ করে। সে আর কেউ নয়, পৃথিবীর বাবা। বীর প্রতাপ সিংয়ের আত্মাই নন্দিতার উপর ভর করে। নন্দিতা বলতে শুরু করে বীর প্রতাপ সিং এটা জেনে গিয়েছিল যে কালিন্দী মন্দিরের পাশ দিয়ে যে নদী গেছে সেখান থেকে কিছু দূরে একটা রাসায়নিক কারখানা আছে। সেই কারখানার সমস্ত বিষাক্ত পদার্থগুলি গিয়ে পড়ে সেই নদীর পানিতে, যা নদীটিকে দূষিত করে তুলেছিল। আর সেখানে আগত হাজার হাজার মানুষ যারা বছরে একটিবার এখানে স্নান করতে আসে, তাদের শরীরের উপর প্রভাব ফেলছে। বীর কারখানার মালিক ডেভিডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পুলিশের কাছে যায়। কিন্তু পুলিশ এবং কালিন্দী মন্দিরের পুরোহিত দুজনেই এতে মিলিত আছে। তারা বীরকে এগুলো থেকে দূরে থাকতে বলে। বীর তাদেরকে বলে তোমরা অপবিত্র, তোমরা ভেতর থেকে পৌঁছে গেছো। বীর সবাইকে এই কথা জানিয়ে দিতে চেয়েছিল, কিন্তু পুরোহিতের গুন্ডারা তাকে নির্মমভাবে হত্যা করে। তার দেহ সে কূপে ফেলে দেয়, যেটাতে নন্দিতা ঝাঁপ দিয়েছিল। বীর প্রতাপ সিংয়ের আত্মা প্রতিশোধের জন্য ফিরে আসে। তিনি এক এক করে পুরোহিত, ডেভিড, পুলিশকে আত্মহত্যা করিয়েছে। প্রশ্ন রয়ে যায় নন্দিতার সাথে বীর প্রতাপ সিংয়ের কী কানেকশন। পৃথিবী নন্দিতাকে সেই প্রশ্নটাই করে, তবে নন্দিতা চুপ করে থাকে। এর মধ্যে সেখানে ইয়াশ চলে আসে। সে নন্দিতাকে এসে নিয়ে যায়। বাসায় গিয়ে নন্দিতা ইয়াশকে প্রশ্ন করে ইয়াশের কাছে বীর প্রতাপ সিংয়ের মৃত্যুর প্রমাণ ছিল, সে কেন তা পুলিশকে দিল না। কারণ নন্দিতা এটাও জেনেছিল যা সে পৃথিবীকে বলেনি, তা হলো বীর ইয়াশকে এই খবরটা নিউজ করার জন্য তাকে ফোন করে কালিন্দী ডেকে পাঠায়। ইয়াশ কালিন্দী এসে এটা দেখে ফেলেছিল বীরকে কতটা নির্মমভাবে মারা হচ্ছিল, যা সে ভিডিও করে। কিন্তু বীরকে বাঁচাতে সে এগিয়ে যায় না।
আর সেই ভিডিওটি রাসায়নিক কারখানার মালিক ডেভিডের কাছে বড় অঙ্কের টাকাতে বিক্রি করে দেয়। নন্দিতা ইয়াশকে সেই ভিডিওটির আরেকটি কপি তার কাছে আছে তা পুলিশকে দিতে বলে। ইয়াশ রাজি হয় না। ইয়াশ বলে নন্দিতাই তো বলতো জীবনের টাকাটা কত ইম্পর্টেন্ট। আর এখানে আমরা বুঝতে পারি পুলিশ অফিসার কেন নন্দিতাকে বলেছিল যে সেও হারাম খেয়েছে। নন্দিতা বলে সে ভুল ছিল আর কারো মৃত্যুর উপর এই সফলতা সে চায় না। ইয়াশ নন্দিতার উপর হামলা করে বসে, তাকে গুলি করতে চায়। সে তার ক্যারিয়ার ধ্বংস করবে না। ওদিকে পৃথিবীও নন্দিতার উপর সন্দেহ করেছিল যে সে কিছু একটা লুকিয়েছে, তাই সে নন্দিতার পিছিয়ে তার বাসায় পর্যন্ত চলে আসে আর পৃথিবী এসে নন্দিতাকে বাঁচায়। আর ইয়াশকে পিস্তল ধরে, বলতে থাকে তার বাবা বীর প্রতাপ সিং ইয়াশকে এখনও জীবিত রেখেছিল কারণ তার কাছে তার মৃত্যুর প্রমাণ ছিল। আর ইয়াশের কাছ থেকে ট্যাপ রেকর্ডটা নিয়ে তারা চলে যাচ্ছিল। তখনই ইয়াশ পৃথিবীকে পিছন থেকে ছুরিঘাত করে। শেষ পর্যন্ত পৃথিবীর বাবা বীর প্রতাপ সিংয়ের আত্মা এসে ইয়াশকে হত্যা করে এবং পৃথিবীর ক্ষত সারিয়ে তোলে, তাদেরকে আশীর্বাদ করে চলে যায়। এরপর পৃথিবী ও নন্দিতা আর সবকিছু পর্দা ফাঁস করে। কারেন্দির রাসায়নিক কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। পৃথিবী নন্দিতাকে মনে মনে পছন্দ করে ফেলেছিল আর তাদের মিল হয়। আর এখানেই গল্পটা শেষ হয়।